ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের একে খুশি করবে। সেই রাজনীতির দিন তো 5ই আগস্টই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা বরণ করেছে আমাদের ভাইরা। তো আমরা সেই দল করি, আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। যে কোনো পরিস্থিতিতে 6 ঘন্টার নোটিশে, 12 ঘন্টার নোটিশে, 24 ঘন্টার নোটিশে আমাদের দলের লিডারশিপ যেই নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত। প্রধান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারুণ্যের যে একটা আইডল ছিলেন জনাব ইশরাক আহমেদ, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র নির্বাচিত হওয়ার কারণে তিনি যে হাইকোর্ট থেকে একটা রায় পেয়েছিলেন, তো সেই রায়কে কেন্দ্র করে গত এক সপ্তাহ যাবতে তার যে আচরণ, তাতে সারা দেশের মানুষের একটা হাস্যরসের সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন যে এর আগে জনাব ফজলুর রহমান এবং দুদু সাহেব তারা অলরেডি রাজনীতিতে একটা হাস্যের কারণ হয়ে গেছে। বর্তমানে একটা যুবকদের যে একটা বিএনপিপন্থী যে যুবক যারা ছিল, এবং আমরা অনেকটাই আশা করেছিলাম যে যেহেতু এখন সাদিক হোসেন খোকা সাহেব অত্যন্ত বলিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন এবং ঢাকাতে তার যে একটা অবস্থান ছিল, তার যে একটা সম্মান ছিল, অন্তত তার ছেলে বিএনপির হয়ে একটা ভালো একটা পজিশন এবং সেখানে তার পিতার আসনে তিনি পুনরায় নির্বাচিত হয়ে জনগণের কাছে তাদের কাঁধ মিলিয়ে কাজ করতে পারবেন এমন একটা সক্ষমতা তার ছিল। তো গত এক সপ্তাহে তার যে আচরণ, তিনি মাঝে মাঝে নিজেই শপথ করতে চাচ্ছেন, মাঝে মাঝে তিনি হয়তো দেখা যাচ্ছে যে আন্দোলনে যাচ্ছেন, যমুনা ঘেরাও করতে যাচ্ছেন এবং তিনি নিজেই অফিস করছেন, তিনি মেয়র হিসেবে ঈদগাহ পরিদর্শন করছেন। এই যে তার যে আচার আচরণ, তাতে সারা দেশের মানুষের একটা বিরক্তকর একটা অবস্থা। তো হঠাৎ করেই তিনি আবার নতুন করে একটা কথা বলেছেন, সেটা হলো যে ডক্টর ইউনূস সরকার একটা ভাড়া করা বিদেশি সরকার। ডক্টর ইউনূস যদি ভাড়া করা সরকার হয়, তাহলে এই সরকারকে কে এনেছে এই দেশে? যেহেতু ইশাক সাহেব তিনি ভাড়া করে এই দেশে ডক্টর ইউনূসকে আনেননি এবং বিএনপিও আনেননি, তাহলে এই দেশে এই ভাড়া করা সরকারকে কে নিয়ে আসেছে? ডক্টর ইউনূস ভাড়া করা সরকার, তিনি যে বাংলাদেশে এসে কার লাভ হয়েছে? তিনি তো সর্বপ্রথম এসে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিলেন, তারেক রহমানের মামলা থেকে খালাস দিলেন, লুৎফর বাবরকে খালাস করে দিলেন এবং এই প্রায় 50,000-এরও বেশি বিএনপির নেতাকর্মী যারা কোর্টের দ্বারস্থ হচ্ছিলেন বা বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদের সাজা খাটছিলেন, বিগত 15 বছরের আওয়ামী লীগের আমলে যেসব রাজনৈতিক মামলা ছিল, এমনকি তাদের ফৌজদারি যেসব মামলা ছিল সেখানেও অনেকটা তারা ছাড়া পেয়েছে। তাহলে এই যে ভাড়া করা সরকার বললেন, ইশরাক আহমেদ ডক্টর ইউনূসকে তিনি চিনেন না? তিনি কি আসলেও বিদেশি নাগরিক না এই দেশেরই নাগরিক? সুতরাং তার যে এই যে কথাবার্তার সিস্টেম, এই কথাবার্তার কারণেই কিন্তু বিএনপির আস্তে আস্তে জনপ্রিয়তা নিচের দিকে নামছে। এবং এই যে তাদের যে কথাবার্তা সিস্টেম গুলো, তারা একটা যে উদ্যত্তপূর্ণ যে একটা আচরণ বাংলাদেশের এই আমরা 5 তারিখের পর থেকে লক্ষ্য করছি এবং সারা দেশবাসী দেখছে যে তারা যখন কথা বলে মিডিয়াতে, তার নিষ্পিছে যে মানুষগুলো কমেন্ট করে, সেই কমেন্টগুলো কি তারা পড়ে না, না লক্ষ্য করে না? এই বিষয়ে আবার তিনি আরেকটা কথা বলেছেন যে আমাদের দল আমরা অত্যন্ত সুসংগঠিত, আমরা যে কোনো সময় 6 ঘন্টা 12 ঘন্টা কি 24 ঘন্টার নোটিশে আমরা যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করার মতো সক্ষমতা আমাদের আছে। আর সুশৃঙ্খল দল, এই যে সুশৃঙ্খল দল, এই সুশৃঙ্খল দল আজ পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হলো এই বিএনপির কেন্দ্রিক এখন পর্যন্ত এই 5 তারিখের পর থেকে প্রায় 103টির মতো খুন হয়েছে। এই সুশৃঙ্খল দল তার বেশি অর্ধেক প্রায় 80 জনেরও বেশি শুধু খুন হয়েছে নিজের দলের লোককর্মীর হাতে, দলীয় কন্দলে। তাহলে এই সুশৃঙ্খলের যে অবস্থা এই ইশরাক সাহেবের, এটা তো সারা দেশ ব্যাপী আমরা দেখছি। এবং আজও যদি কোনো জায়গাতে, এই যে আপনার ঈদের দিনে দেখলাম যে ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপে সংঘর্ষে একজন নিহত। এই যে সুশৃঙ্খল দলের অবস্থা, এই সব লোকদেরকে জনাব তারেক রহমানকে যদি তাদের মুখে লাগাম না দেন, তাহলে বিএনপির দশা জানি না যে এই নির্বাচন আসতে আসতে কত দূর যাবে এবং জনগণ তাদেরকে কিভাবে গ্রহণ করবে। আরেকটা বিষয় যে তারুণ্যের যে ডক্টর আপনার ইশরাক আহমেদের যে একটা সুন্দর রাজনৈতিক একটা যে এবং জনপ্রিয়তা যে ছিল ঢাকা শহরে, তা একবারে প্রায় অর্ধেকে নেমে এসেছে এই শুধুমাত্র মেয়র কেন্দ্রিক একটা কথা বলার কারণে। আর একটা বিষয় ডক্টর ইউনূস যে এই যে তারেক রহমান, আপনার ইশরাক আহমেদ এবং বিএনপির যে কিছু উচ্ছৃঙ্খল যে কথাবার্তা, এর বা বিভিন্ন জায়গাতে যে তারা দলীয় কন্দলেই হোক আর ইয়েতেই হোক, প্রায় 103টি যে খুনের শিকার হয়েছে বা খুন হয়েছে,
এই লোকগুলোকে তারা কি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, নাকি রাজনৈতিক চাপে, নাকি কিভাবে? আমরা তো আজও পর্যন্ত কোনো সুহারা দেখতে পাই। তো আমি আশা করব যে এরপর থেকে যেসব বিষয়ে বিএনপির উপরের লেভেলের যেসব নেতৃবৃন্দ আছেন, তারা যে কোনো কথা মিডিয়ার সামনে বলার পরে, মিডিয়ার পরে কথা বলার পরে সেই মিডিয়ার রিয়াকশন গুলো আপনারা কমেন্ট বক্স গুলো দেখবেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ রাজনীতি করার জন্য জনগণের যে একটা প্রত্যাশা, জনগণের যে একটা মতামত, সেসব আপনারা উপলব্ধি করতে পারবেন। আর ইশরাক সাহেব সহ বিএনপির কিছু নেতার যে উশৃঙ্খল আচরণ আমরা বিগত কয়েকদিনে, মানে উশৃঙ্খল কথাবার্তা, এইটা দেখি যে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব, আমরাই শপথ নেব। এই যে এর দ্বারা কি বোঝায় তারা, এটা দ্বারা কি বোঝাতে চায় যে আমরা খুব এই যে 6 ঘন্টার নোটিশ, 12 ঘন্টার নোটিশ, বলে তারা কি ডক্টর ইউনূসের কি তারা কি ফেলে দেবেন আন্দোলন করে? এতই সোজা এই দেশটাকে? আপনারা তো বিগত 15 বছরে এই দলের অবস্থানটা আমরা দেশবাসী প্রত্যক্ষ করেছি, দেখেছি আমরা। তাহলে এখন হঠাৎ করে তারা এই যে শক্তিরা, এই শক্তিরার উৎসটা তারা কোথায় পাচ্ছে? এবং তাদের যে এটা কি নিছক কোনো কথা, না তারা আসলে কোনো পরিকল্পনা করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা একটা আন্দোলন গড়ে তোলার? তো ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে মারাত্মক যে ভুলটা হয়েছে সেটা হলো কি, এই যে বিএনপির যে নেতাগুলোকে তারা বিশ্বাসে, সরল বিশ্বাসে তিনি যে সবাইকে মুক্ত করে দিয়েছেন, এদের উচিত ছিল যে এদের মামলা আস্তে 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 পরিচালনা করা, এবং এদেরকে এই যে বিগত সরকারের যেরকম ভাবে কোর্টের বারান্দায় সবসময় 3 রাত 24 ঘন্টা যে হেনস্থা করতে, হেনস্থার শিকার হয়েছিল, আমার মনে হয় যে এদের উচ্ছৃঙ্খল যে কথাবার্তার কারণে মনে হয় যে সেই অবস্থানটাই এদের ভালো ছিল। তো দেশবাসী এখন অপেক্ষার পালা, দেখবো যে কার জনপ্রিয়তা কত দূর যায়। তবে এইরকম একটা দেশে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি একটা মানুষের, একটা দলকে যদি পরিচালনা না করে, তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব পড়বে সেটাই সন্দেহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।